সম্পার কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের সামনে করব পাবদা মাছের তেল ঝাল। সেই জন্য আমি একটু পাবদা মাছ নিয়ে এসেছি, আপনাদের সামনে করছি। চলুন আসা যাক। যে পাবদা মাছের ঝাল করার জন্য আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখবো। লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিই। ভালো করে মেখে একটু সময় রাখবো। দুই দিকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার সামান্য পরিমাণে সর্ষের তেল ও গায়ে দিয়ে দেবো। দিয়ে সেটা এদিক ওদিক করে ভালো করে মাখিয়ে উল্টোপাল্টা করে রেখে 10 মিনিট মাছটা রাখবো। দেখুন মাছটা নুন হলুদ মাখিয়ে ওপরে সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর এই যে সামান্য উপকরণই লাগবে, টমেটো নিয়েছি, এটা টমেটো পেস্ট করে নেব। আর এই যে একটা বড় আকারের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, আদা নিয়েছি, আর চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, ওটা ঝোলের ওপরে দেব। আমি এই দুটো পেস্ট করে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে করব। তেল দিয়ে দিলাম, একেবারে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। মাছটা ভাজা হয়ে ওই তেলে রান্না করব। আর টমেটোটা পেস্ট করে নিয়েছি। আর এখানে আপনাদের তো দেখালামই, এটা পেঁয়াজ আদা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার তেলটা গরম হলে আমি মাছটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিচ্ছি আস্তে করে। আমি একটাই দিলাম, দেখি। এখন সব মাছই পাটে, আস্তে আস্তে ভাজা হোক। মাছগুলো উঠে নিচ্ছি। উঠানোর পরে এর মধ্যে আমি কালো জিরা সম্বাদ দেব। মাছটা নামিয়ে নিলাম। এবার দুটো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে কালো জিরে, ছোটো চামচে হাফ চামচের কালো জিরে দিয়ে ভালো করে এটাকে গরম করে নিই। যেহেতু পাবদা মাছের তেল ঝাল, তা একটু তেলটা একটু পরিমাণে বেশি তো দিতেই হবে, দেবেন আপনারা। মশলাটা যে ভাজা হয়ে গেল, ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার আমি আদা লঙ্কার পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে নিয়ে আঁচটা পেস্টটা দেওয়ার পর মধ্যে সামান্য পরিমাণে লবণ হলুদ দিলাম। একটু হওয়ার পর টমেটো পেস্টটা দেবেন। 2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেবেন, করে তারপরে টমেটো পেস্টটা দিয়ে দেবেন। এরপরে তার সাথে জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করতে হবে। হলুদ দিয়েছি, আর একটু পরিমাণে হলুদ দেব। একটু অল্প কিঞ্চিত পরিমাণে চিনি। এই মশলাটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করতে হবে। 5 মিনিট ধরে ভাজা ভাজা করি অল্প আঁচ করে। দেখুন আমি 5 মিনিট ধরে মশলাটাকে এরকম ভাজা ভাজা করলাম। আর কাঁচা গন্ধ কিছু থাকবে না, পুরো ভাজা ভাজা হয়ে গেছে, লেগে যাচ্ছে। এবার আমি সামান্য পরিমাণে জল দেব, খুব অল্প পরিমাণে দেখুন এই পরিমাণে দিলাম। এই পরিমাণে জলটা দিলাম। এবার 2-3 মিনিট একটু এটাকে ফুটতে সময় দিতে হবে। একটু ফুটুক। 2 মিনিট ফুটেছে বেশ ভালো করে। এবার আমি ধীরে ধীরে মাছগুলো দিয়ে দেব, আঁচটা কমিয়ে নেব।
একটু বাড়িয়ে দিচ্ছি। খুব ধীরে ধীরেই করবেন, ভেঙে যায় মাছ। উপর দিয়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। রান্না কমপ্লিট। খুব ধীরে ধীরে একটু নাড়তে হবে, একটু ঢাকনা দিয়ে তারপরে সার্ভ করছি। কমপ্লিট রান্না। এই যে আমার পাবদা মাছের তেল ঝাল কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, মাছগুলো সুন্দর রয়েছে, গোটা গোটা, খুব দেখতেও সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হবে। আপনারা আমার মতো এইভাবে করবেন বাড়িতে, দেখবেন কেমন হয়। আর আমার রান্নাটাকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তবে যা রান্না করবে সহজে চলে যাবে। বেল আইকনে ক্লিক করবেন। ভালো লাগলে কমেন্ট করবেন। নমস্কার।